অবস্থান করতেছি হাতিয়ার যে জাহাজটি আছে এই জাহাজে অবস্থান করতেছি আমরা। এই জাহাজটি এখন যে জাহাজটি এখানে যে ইয়েতে দাঁড়িয়ে আছে সেটা সকালে ছাড়বে, তাই আমরা আপাতত এখানে আছি। এখান থেকে চেষ্টা করবো নদীতে পরে যাওয়ার জন্য। যদি সুযোগ হয় তাহলে যাব, আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর যদি সুযোগ না হয়, আর একটা বিষয় আপনাদের শেয়ার করতে চাই যে যাত্রীবাহী জাহাজের ভিতরে মানুষের সিটগুলোর অবস্থান কেমন সেটা দেখতে চাচ্ছি। আসলে হাতিয়ার লঞ্চের ভিতরে এই অবস্থান, যেটা যাত্রীবাহী লঞ্চ, এখানকার অবস্থা অনেক ভালো, আসলে অনেক উন্নত মানের। আর যদি আপনারা বরিশালের যে লঞ্চের বিষয় সেখানে জানা নেই, কখনো যাওয়া হয়নি, কিন্তু এখানকার অবস্থানটা অনেক অসাধারণ। কেননা অনেক সুন্দর বসার সিট দিয়েছে এবং কি যাত্রীদের যেন গরম না লাগে তার জন্য পাতা দিয়েছে। অবস্থানটা অনেক সুন্দর। আর কারো যদি হাতিয়া যাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই সবাই চলে আসবেন স্যালমান ঘাট। এখানে আসলে এই স্যালমান ঘাট আসলে আপনারা লঞ্চ ঘাট দেখতে পাবেন। বিশেষ করে সকালে যারা যাওয়া তাদের জন্য এইসব লঞ্চ আছে। আপনার হলে স্প্রিং বোট আছে এবং লোকাল অনেকগুলো বোট আছে, এগুলোতে আপনারা যেতে পারেন। এবং টাকা বর্তমানে ইটবাংলা হিসাবে স্প্রিং বোট 300 টাকা করে চাচ্ছে। আর এমনি লঞ্চ যেগুলো আছে মালবাহী লঞ্চগুলো যদি আপনি যেতে চান তাহলে সেগুলোতে 300 টাকা 150 টাকা করে চাচ্ছে। আর এখানকারটা এখনো 200 টাকা করে নেয়, 200 টাকা করে নেওয়া হয়। যারা যারা যাবেন সবাই চলে আসবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।